শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো সকালবেলা মা দেখো ঝিঙ্গা আলু কেটে দিয়েছে, মশলাটা বেটে নিয়েছি। তো আজকে ঝিঙ্গা আলু রান্না করব পোস্ত বাটা দিয়ে, তো পোস্তটাও পুরো রেডি করে নিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাত হচ্ছে। সকালবেলা একবার চা খাওয়া হয়েছিল যখন টুকু স্কুলে যায়, তো ও স্কুলে যাওয়ার পর স্নান পুজো সব সেরে এখন রান্না করব। আর আমার একটা বাজে অভ্যাস কি, আমি রান্না করতে করতে সকালে খাওয়া আমি ভুলে যাই। ওই যে তখন স্নান করেছি, পুজো দিয়েছি, আসার পর কিন্তু জল ছাড়া কিছুই আর মুখে দিইনি। কিন্তু এটা ভুলে গেছি যে স্নান করে আসার পর কিছু একটু মুখে দিতে হয়। রান্না সারবে সেই দুপুর 1টা হোক, 12:30 হোক বা 1:30 হোক, তারপরে আমি সকালের ব্রেকফাস্টটা করব। তোমরাই বলো, সে 12টা 1টার সময় যদি আমি সকালের ব্রেকফাস্টটা করি, রুটি খাই, তাহলে দুপুরের আমার ভাত খাওয়াটা হয় কখন? এটা নিয়ে অনেক বকুনি খেয়েছি। তোমাদের দাদাভাই তো রাগ করে বলতে বলতে এখন বলাই ছেড়ে দিয়েছে। আগে এত করে বলতো যে সকালবেলা আগে রুটিটা করে খেয়ে নাও, তারপর রান্না করো। কিন্তু আমার তার কার কথা শুনবো বলো? আমি তো সোনার পাত্রী নই। আমি আগে রান্না সারবো, সব কাজ কমপ্লিট করবো, তারপরেই খাবো। এদিকে মাও বকা দেয়, বলে যে আগে খেয়ে নিতে হয়। কিন্তু আমি কারো কথাই শুনি না। আর যখন দুপুরবেলা খাওয়ার জন্য বসি আর এত খিদে পায়, তখন বাড়ি মাত করে দিই চিৎকার চেঁচামেচি করে। তো এদিকে রান্না করছি আর ওদিকে মা কি যেন একটা কথা বলছিল, যেটা নিয়ে এত হাসি পাচ্ছে, আমার এত হাসি পাচ্ছে যে রাঁধতে রাঁধতে হাসিটা আর আমি আটকাতে পারলাম না। সকালবেলাটা আমাদের দুই শাশুড়ি বৌমার এই রান্নাঘরেই কেটে যায়। দুজন মিলে বসে রান্না করি, মা এদিকে সবজি কেটে দেয়, আমি রান্না করি। তারপরও এতটা সময় চলে যায় বলার মতো না। তো এদিকে কথা বলতে বলতে ঝিঙ্গার আলুটা আমার প্রায় 3 ভাগের মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম ঝিঙ্গাটা। ঝিঙ্গাটা আমি আগে দিইনি, কেন বলো তো? জল বের হয়, জল বের হলে একদম নরম হয়ে যাবে আর গলে যাবে পুরোটা, তার জন্য ঝিঙ্গাটা একটু পরে দিলাম। এইদিকে সবজি বসিয়ে দিয়েছি আর তার ফাঁকেই আজকে শাশুড়ি বৌমা দুজনে বসেছি খেতে। তো মা কিন্তু অনেকদিন হয়ে গেল রুটি খায় না, মায়ের জন্য রুটি করা হয় না, তাই মা মুড়ি আর চিড়া খাচ্ছে আর আমি এদিকে রুটি সবজি খাচ্ছি, হাতে নিয়েই খাচ্ছি। কারণ আমার একটা বাজে স্বভাব আছে, আমি প্লেটে নিয়ে খুব কম খাই। দেবাতে মা যখন গিয়েছিল ডক্টর দেখাতে, ডক্টর বলেই দিয়েছিল যে খুব আস্তে আস্তে মুখের স্বাদটা ফিরে আসবে। কিন্তু 2 মাস 3 মাস পেরিয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু খুব একটা উন্নতি দেখা গেল না। এখনও কিন্তু মা সেই খাবারগুলো দিতেই পাচ্ছে। দেখো বন্ধুরা, মা কি রান্না করছে আজকে। পুঁই শাকের বেলকা করছে। তো পুঁই শাক আমাদের এনে দিয়েছিল, ঠাকুরজি এনে দিয়েছিল, 2 দিন হয়ে গেল রানবো করে আর রানতে পারিনি। তো আজকে রেঁধেই নিচ্ছে। আর এদিকে আমি পেঁয়াজ ভাজছি, কেন বলো তো? পেঁয়াজটা দিয়ে আজকে আমি করব ঢেঁকি শাক ভাজা। তো আমরা কিন্তু ঢেঁকি শাকে পেঁয়াজ দিয়ে খাই, বেশ ভালো টেস্ট লাগে কিন্তু। এদিকে আমার ঢেঁকি শাকটা আরেকটু হলেই হয়ে যায়। আর এদিকে মা যে পুঁই শাকের প্যালকাটা রান্না করছিল, সেটাও প্রায় হওয়ার দিকে হয়ে গেছে। আর বাইরে দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে। সকালবেলাটা বেশ ভালোই রোদ দিয়েছিল, ভালো ছিল। আর এখন দেখো বাইরে কত বৃষ্টি পড়ছে। বর্ষা ঠিক মতো করে নামেনি, কিন্তু আবার না নামার মতো না বলতে পারো, আবার বলতে পারো যে হ্যাঁ বর্ষা নেমেছে। আগের মতো এখন আর সেরকম বৃষ্টি নেই।
এই যে বিকালবেলা নিয়ে বসলাম একটু খেতে। তো এখানে 3 রকমের আছে, দেখো এগুলো বাড়িতে বানিয়েছে মা, আর এগুলো তো কেনা, বুঝতেই পারছো কেনা। আর এখানে কাটা নিমকি আছে, তো আরও একটা আছে দেখো, এটা কিন্তু কেনা, এটা বাড়িতে বানানো না। তো এগুলো অনেক দিন থেকে আছে, খাওয়া হয় না। আজকে ভাবলাম যে না একটু খেয়েই দেখি। থেকে থেকে প্রায় ড্যাম হয়ে গেছে, পরে আবার বেশি ড্যাম হয়ে গেলে আর খেতে ইচ্ছে করবে না। তো ঘরে বসেই খাবো ভাবছি। প্রতিদিনের মতো আজকেও বিকালবেলা ঘুমিয়েছিলাম। ঘুম থেকে হঠাৎ দেখি তোমাদের দাদাভাই এসে বলছে চলো ওঠো, রেডি হও, কোথাও ঘুরতে যাই। তো আজকে প্রায় অনেক দিন, মানে অনেক বছর পর তোমাদের দাদাভাই আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে এভাবে। মাঝখানেও আমরা ঘুরতে গিয়েছিলাম, কিন্তু এটা এক প্রকার তোমাদের ডেট মনে করতে পারো, কারণ এভাবে কোথাও বাইরে গিয়ে শুধু খাওয়ার জন্য খাওয়া দাওয়া করে আসাটা আমাদের অনেক বছর হয়েছে হয়নি। তো আমি তো একদম কথা শুনে এক্সাইটেড, কারণ ঘোরার নাম শুনলে আমি এক পায়ে রাজি হয়ে যাই। সে যে কোনো মুহূর্তে হোক না কেন, সকাল দুপুর বিকাল যখনই হোক না কেন, আমার ঘোরার কথা বললে আমি এক পায়ে হ্যাঁ বলে দেবো। আমি এতটা ঘুরতে ভালোবাসি, আমাকে যদি সারাদিন না খেতে দিয়ে শুধু ঘুরতে নিয়ে চলো তবুও আমি রাজি আছি। তো যাই হোক, আমরা চলে এসেছি সিটি সেন্টারে। আর এসে এখানে পুচকু তো গাড়িতে উঠেছে, আর এখানে ডুগু আমি বসে আছি, ওয়েট করছি। তো গাড়িতে এখনও ওঠেনি, অন্য একটা বাচ্চা ঘুরছিল বলে আমরা এখানে বসেছিলাম। তো এবারে গাড়িটা যখন ফাঁকা হলো, তারপরে যে পুচকুকে তোমরা দাদাভাই বসিয়ে দিল ঘোরার জন্য। তো এর আগে কিন্তু পুচকু কখনোই মানে এরকম গাড়িতে উঠে চালায়নি, এইবারে ওর ফার্স্ট ওঠা। আর ডুগু যখন ছোট ছিল তখন কিন্তু ওকে অনেকবার এই সিটি সেন্টারে আমাদের আনা হয়েছে, অনেকবার ওই গাড়িগুলো চালিয়েছে। আর এখন না সেভাবে টাইম হয়ে ওঠে না, যার জন্য হয় না। তো গাড়ি চালানোর পর তারপর চলে যাচ্ছে আমরা মলের একদম উপর দিকে। উপরে গিয়ে দেখব, একটা ঘড়ি নেওয়ার কথা আছে, সেই ঘড়িটা দেখার জন্য যাচ্ছি উপরে। তো এত কস্টলি, জানোই তো মলের মধ্যে এত দাম হয়। তো এই হচ্ছে আমাদের পুরো সিটি সেন্টারের শপিং মলটা, পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরো রাউন্ড করে ঘুরিয়ে। তো খুব যে বড় তাও না, কিন্তু ভালো। আর এই হচ্ছে তার ভিতরে টয় ট্রেন চলছে। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ পতাকা দেওয়া, তো সামনেই 15 আগস্ট, যার জন্য এখানে দেওয়া হয়েছে। এক একটা সেলিব্রেশনের সময় এক একবার করে দেওয়া হয়। তারপর আমরা বেরিয়ে চলে আসলাম এখানে ডমিনোসে পিৎজা খাওয়ার জন্য, যেটার জন্য আমাদের আসা হয়েছে, মানে যেটা খেতে। তো অ্যাকচুয়ালি আমরা এখানে আসলে পিৎজাটাই বেশি খাই। তো এখানে এতটাই ভিড় যে বসার জায়গা পাচ্ছিলাম না, তবুও বসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো যখন দেখলাম যে একদমই ফাঁকা হচ্ছে না, তখন এখান থেকে আমরা বেরিয়ে তারপর এখানে পিৎজা হাটে চলে আসলাম। ডমিনোসের ঠিক উল্টো দিকে পিৎজা হাটের শপটা ছিল, এখানে এসে আমরা বসে পড়লাম। ফার্স্টেতে এই পাশে টেবিলে বসেছিলাম, এখানে এসি একদমই লাগছিল না, যার জন্য ওখান থেকে উঠে এসে তারপর অন্য আরেকটা সিটে গিয়ে আমরা বসলাম। আমরা ওখানে বসে ওয়েট করছি, পিৎজার জন্য অর্ডার দেওয়া হয়েছে, আসলে তারপর খাবো। আমরা বসে আছি এখানে, সিটটা আমার অন্য জায়গায় ছিল, ওখান থেকে মানে উঠে আবার যেখানে এই যেখানে এসি আছে এর জন্য, আর যেখানে বসেছিলাম সেখানে এসি নেই, তার জন্য ওখান থেকে উঠে চলে যাচ্ছে। আমাদের দাদাভাই গেছে অর্ডার নিতে, আসলে কি মজা। আজকে ফার্স্ট না, এর আগেও এসেছিলো, তখন ছোটো ছিল, আজকে সেকেন্ড টাইম আসে। আর টুকুরটা মজা অনেকবার এসেছে, মানে অনেকবার গল্প বলতে নেই। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। 2 রকমের পিৎজা অর্ডার করা হয়েছিল, তার সঙ্গে গার্লিক ব্রেড ছিল। তো পিৎজা ছিল একটা হচ্ছে ভেজের, যেটা নাম ছিল ভেজি প্যারাডাইস, আর চিকেনের একটা ছিল, চিকেন কি যেন একটা নাম ছিল, ঠিক মনে নেই। তো বেশ ভালোই ছিল, কিন্তু পিৎজা দুটোই টেস্টি ছিল। আর গার্লিক ব্রেডের যেটা ছিল, এটা আমরা আরও একটা অর্ডার করেছিলাম পরের দিকে, কিন্তু ওটা খুব একটা ভালো লাগেনি। তবে এই যে ফ্লেভারটা আছে এটা কিন্তু বেশ ভালোই লেগেছে। তারপরে যখন আমরা মলের ভেতর দিয়ে কার পার্কিংয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে চোখে পড়লো এই তুর্কিশ আইসক্রিমের শপটা। আর খাওয়ার শেষে একটু আইসক্রিম না খেলে হয় নাকি? তো ওরা যেহেতু এইভাবেই করে, তুর্কিশ আইসক্রিমে যারা নিয়েছো
তোমরা কিন্তু জানো যে ওরা এই রকম প্রসেস করেই তারপরে দেয়। তো শুধু ডুগুকেই দিলাম খাওয়ার জন্য, আমি খেলাম না কারণ হাতে একদম সময় ছিল না। পুচকুর ঘুমানোর টাইম হয়ে গেছিলো, আর বাড়ি যেতে যেতে অবশ্য গাড়িতেই ঘুমিয়ে পড়বে ভাবছিলাম, জন্য তাড়াহুড়ো করে শুধু ডুগুকেই দেওয়া হয়েছে। তবে আমি কিন্তু ডুগুর ওখান থেকেও একটু হলেও খেয়েছি, কারণ আইসক্রিম দেখবো আর আমি খাবো না, এটা কখনো হতেই পারে না। শুধু তোমাদের দাদা ভাইয়ের ভয়ে কোনো সময় পিছিয়ে যাই, কারণ ও অনেক সময় আমাকে ফুচকা আইসক্রিম এই দুটো জিনিস খেতে বারণ করে দেয়। যদি বলি খাবো তখন হয় আমার শরীর অসুস্থ যদি থাকে তখনই ও বলে খেতে যাবে না, আর আমি খেতে পারি না। তবে এই আইসক্রিমটা কিন্তু খুব টেস্টি ছিল, আমি যতটুকু খেয়েছি ভালোই লেগেছে। পর চলে গেল আমাদের বাড়ি ফেরার পালা। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নেক্সটে আবার আসবে নতুন ভিডিও নিয়ে।